বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, আপনি 3 বার বললেন আমি মার খেদমত করতাম গো নবী, এবার 4th নম্বরে আমি আপনার কাছে জানতে চাই আমি তারপরে কার খেদমত করব? আমার নবী ডাক দিয়া বলে, হে সাহাবী, ওরে আমার প্রাণের সাহাবী, সাহাবী রে, ও সাহাবী, আমি 3 বার তোমাকে তোমার মার কথা বললাম, তুমি তোমার মার খেদমত করবা, আমি তোমার 4th নম্বরে তোমার কথার উত্তরটা দেই। ও সাহাবী, তুমি 4th নম্বরে যার খেদমত করবাই উনি হলো সুম্মা আবুকা, তুমি তোমার বাবার খেদমত করবাই। আওয়াজ করে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মা গো মা, মা গো মা, ও গো মা, মা গো মা, মা গো মা। আচ্ছা, মাকে ডাকতে ভালো লাগে না? আর সওয়াব হয় না, গুনাহ হয়? বলেন। আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমার মা খুশি হয় না বেজার হয়? আরে মা শব্দটা সাধারণ নয়। মা শব্দ দ্বারা মসজিদ বানানো হয়েছে, আরে মা শব্দ দ্বারা মাদ্রাসা বানানো হয়েছে, মার মোহ দিয়া খাবাঘর বানানো হয়েছে, সমস্ত ভালো ভালো যত কাজকর্ম আছে, যত জিনিস আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মা শব্দ দ্বারা ব্যবহার করেছেন, বানিয়েছেন, তৈরি করেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলতেছে, মা গো মা, মা গো মা, ও গো মা, মা গো মা, সুখের দিনে তুমি, মা গো দুঃখের দিনে তুমি, বলো সুখের দিনে তুমি, মা গো। হায় হায় তুমি ছাড়া এই জগতে, তুমি ছাড়া হে শূন্য বড় ভূমি, মা গো মা, মা গো মা, ও গো মা, মা গো মা, মা গো মা, মা গো মা। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইব গো? আমি মার আলোচনাটা করতেছি। মা কিন্তু অনেক বড় জিনিস। মা না হইলে আমি দুনিয়াতে আসতে পারতাম না, মা না হইলে আমি দুনিয়াতে বাঁচতে পারতাম না, মা না হইলে আমাকে লালন পালন করে কেউ বড় করতে পারতো না। এ যুবক ভাইরা বাজিরা রে, আমি তোমাদের পায়ের নিচে হাত রেখে বলি, যদি দুনিয়ার কোনো মানুষ জিরো থেকে যদি হিরো হইতে চায়, যদি ডাক্তার হইতে চায়, এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়, আলেম হইতে চায়, বড় কোনো বক্তা হইতে চায়, সেলিব্রিটি পর্যায়ে যদি যাইতে হয়, তাহলে একমাত্র গর্ভধারণীর মা যদি ওই লোকটার জন্য দোয়া না করে আর আল্লাহ যদি তার প্রতি খুশি না হয়, তাহলে কোনোদিন ওই লোকটা জিরো থেকে হিরো হওয়া সম্ভব হবে? হবে হবে হবে। এ যুবক ভাইরা বাজিরা, আমার নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরতে আলকামা। সাহাবীর নাম কি? আর জবান কোলে। আলকামার মা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার আলকামা মাত্র একা। আমার আলকামার বাবা ছোটবেলা আলকামার রাইকা মারা গেছে। ওই আলকামার বাবা যখন মারা গেছে রে, তখন বাবা মারা যাওয়ার পরে মা কিন্তু সন্তানদেরকে নিয়ে একটা অসহায় অবস্থায় পড়ে যায়। ঠিক কিনা বলে? বাবা মারা গেলে মা কিন্তু সন্তানদেরকে নিয়ে একটা বিপাকের মধ্যে পড়ে যায় না? হ্যাঁ, কষ্ট করে সন্তান থেকে লালন পালন করতে, ছোট থেকে বড় করতে মা কিন্তু অনেক হিমশিম খায়, অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে সন্তানদেরকে বড় করতে হয়। আর ওই সন্তানরা শেষ পর্যন্ত একটা সুন্দরী রূপসী নারী পাইয়া, 3 কথার একটা নারী পাইয়া, তখন কিন্তু ওই কথাগুলি ভুলে যায়, দুঃখের দিনের কথা ভুলে যায়, কষ্টের দিনের কথা ভুলে যায়। তখন একটা নারীর সুখ পেয়ে, নারীর চোখ দেখে, নারীর মুখ দেখে শেষ পর্যন্ত কিন্তু মাকে পর্যন্ত ওই সন্তানটা ভুলে যায় কি যায় না? বলেন, বলে কি না? সম্মানিত হাজিরিন, আমার ভাইরা বাজিরা,
এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছোট থেকে সন্তানটারে লালন পালন করে বড় করছে। এবার যখন বড় করলো, সন্তান যখন বিবাহের উপযুক্ত হইল, তখন মার মনে মনে অনেক খুশি, আমার সন্তানকে বিবাহ করাইবো, বিবাহ করানোর পরে আমার সন্তানের জন্য ঘরে একটা নতুন বধূ আনবো। ঠিক কিনা বলেন? এমন সন্তান অনেক অনেক এমন আশা ভরসা মা বাবার তাকে কি তাকে না, তাকে কিনা বলেন বন্ধু? ও যুবক ভাইরা, ও মুরব্বী আব্বাজিরা, এবার যখন ওই সন্তানটা বিবাহের উপযুক্ত হইল, ওই সন্তানের জন্য পাশের গ্রামে একটা সুন্দরী বধূ, রূপসী বধূ দেখলেন। ওই বধূটারে বিবাহ করাইয়া ঘরের মধ্যে আনলেন। ঘরের মধ্যে যখন আনলো রে আব্বা, ওই সন্তানটারে ঘরের মধ্যে আনার পরে ওই সন্তান কি করলো? সন্তানের ঘরের বধূ আসার পরে যখন কিছুদিন হইল, তখন ওই বধূ কিন্তু শেষ মার সাথে তর্কাতর্কি করে, কথায় কথায় কিন্তু একটু উল্টা পাল্টা করে। এমন আছে না? এমন আছে কিনা বলেন? প্রথম কিন্তু 2-4 দিন পর্যন্ত দুনিয়ার কোনো আহ্বাব বুঝে না নতুন বউ। ঠিক কিনা বলেন? 2-4 দিন পর্যন্ত দুনিয়ার কোনো আহ্বাব, যখন 7-10 দিন হয়ে জায়গা, তখন আস্তে আস্তে চোখ মুখ ফুটে জায়গা। ঠিক কিনা বলেন? তখন কিন্তু আর নতুন বউ থাকে না, তখন বউ হয়ে জায়গা শাশুড়ি, আর শাশুড়ি বালায় নতুন বউ। ঠিক কথা কয় না? আরে আমাদের এলাকাতে এরকম আছে না? সমাজে এরকম চলছে না? চলছে। এবার নববধূ ঘরের মধ্যে যখন আনলো, ঘরের মধ্যে আনার পরে ওই সন্তানটার কি করলো? যখন সন্তান ঘর থেকে বাহিরে চলে যায়, ওই সন্তান যখন কাজের মধ্যে চলে যায়, তখন ওই পুত্রবধূ মার সাথে কি করে? ওই মার সাথে বাজে আচরণ করে, মার সাথে খারাপ আচরণ করে, মার কথায় কথায় তর্ক বিতর্ক করে। এবার যখন সন্তান বাড়িতে আসলো, ডাক দেয়া বলে, সন্তান তুমি যে ঘরের মধ্যে বধূ আনছো, আমি যে তোমার জন্য বধূ আনছি, ওই বধূ কিন্তু আমার সাথে তর্ক বিতর্ক করে, আমার সাথে বাজে আচরণ করে, আমার সাথে খারাপ আচরণ করে। এ বন্ধুরে, ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, ওই সন্তানটা যখন ঘরের মধ্যে আনলো, তখন ওই সন্তানের বধূ মার সাথে তর্ক বিতর্ক করে। বিকাল বেলা যখন সারাদিন কাম থেকে যখন সন্তান ঘরের মধ্যে আসে, তখন সন্তানের মাথাটা একটু গরম থাকে। কিনা বলেন? একটু গরম থাকে, সারাদিন কাজ করে আসছে। তখন যদি একটা মহিলার কাছ থেকে, নারীর কাছ থেকে যদি একটু সুখ না পায়, শান্তি না পায়, তখন কিন্তু একটা পুরুষ কিন্তু অনেক কষ্ট পায়। ঠিক কিনা বলেন? আসার পরে স্বামীর কানের মধ্যে সারাদিন কান পরা দেয়, ডাক দিয়ে বলে, স্বামী আমার, ও স্বামী, আপনি যে আপনার মা ঘরের মধ্যে আপনি যারা রেখে যান, আমার সাথে সব সময় লাগাবাজা করে, আমার সাথে সব সময় টুকাটুকি করে। ও স্বামী, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যদি তোমার মাকে ঘর থেকে বাইরে না করে দাও, তাহলে কিন্তু আমি তোমার সংসার করব না, আমি কিন্তু তোমার ঘরের মধ্যে থাকবো না। এবার সন্তান তো বিপদের মধ্যে পড়ে গেছে, না পালাইতে পারে মাকে, আবার না পালাইতে পারে বউকে। ঠিক কিনা বলে? না বউকে পালাইতে পারে, না মাকে বাদ দিতে পারে। সন্তান বিপাকের মধ্যে পড়ে গেল রে। প্রতিদিন কাম থেকে আসার পরে এবার এইভাবে প্রতিদিন অবজেকশন, তোমার মার জ্বালায় আমি থাকতে পারি না, তোমার মার জ্বালা আমি আর সইতে পারি না, আমাকে ওইতে বিদায় করে দাও, আর নয়তো তোমার মাকে ঘর থেকে বিদায় করে দাও। আমি আপনাদের কাছে জানতে চাই, যতই হোক মা যত অপরাধ করুক, মাকে কিন্তু ঘর থেকে বাহির করা যায় না, যায় না। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, বাবারা, ও মুরব্বী আব্বাজিরা, গভীর মনোযোগ। এবার সন্তান বিপাকের মধ্যে পড়ে গেছে, সারাদিন কাম থেকে আসছে, সারাদিন ঘরের মধ্যে আসার পরে যখন এইভাবে নালিশগুলি শুনে, যখন বিচারগুলি শুনে, তখন তার মাথাটা আরেকটু গরম হয়ে যায়। ডাক দিয়া বলে, বিবি, ও বিবি, তুমি প্রতিদিন আমাকে এইভাবে কেন জ্বালাও? ডাক দেয়া বলে, আমি এত কথা বুঝি না, আমি এত কথা বুঝি না রে স্বামী। যদি তোমার
তোমার মাকে ঘর থেকে বিদায় না করো, তাহলে আমি তোমার ঘরের মধ্যে থাকবো না। এইভাবে যখন টর্চারিং শুরু কইরা দিল, শেষ পর্যন্ত ওই সন্তান কি করলো, এমন রাগ হয়ে গেল রে। আল্লাহু আকবার, জোরে বলেন। আবার কি করলো, ওই সন্তানের ওই মার শরীরের মধ্যে একটু আঘাত কইরা ফালাইছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন এবং এমন দুশ্চরিত্রের সন্তান আছে কিনা নাই? এমন কুলাঙ্গার সন্তান আছে কিনা নাই? কিছু হইলে মার শরীরের মধ্যে আঘাত করে, বাবার শরীরের মধ্যে আঘাত করে, আছে কিনা নাই? আমার নবী ডাক দিয়ে বলে, এই উম্মতের দলেরা, তোমরা শুনে নাও, রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার আল্লাহ যদি, মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়, তাহলে আমার আল্লাহ খুশি হয়। আর মা বাবা যদি বেজার হয়ে যায়, তাহলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আদর করে মুছে না কে। আল্লাহু আকবার। আদর করে মুছে না কে আমার চোখের পানি, আইরে মা জননী আমার, আইরে মা জননী। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। কিতাব সাক্ষী দেয়, মাকে যখন আঘাত করলো, আঘাত করার পরে মার মনে শান্তি পাইছে না কষ্ট পাইছে? আরে জবান করে বলেন, কষ্ট পাইছে না শান্তি পাইছে? এ বন্ধু, একটা কথা মনে রাখবেন, চারটা মানুষের দোয়ার সাথে সাথে কবুল হয়। এর মধ্যে একটা দোয়া হইল, যখন কোন মা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটার সাথে সাথে কবুল হয়ে যায়। যদি বানোর জন্য দোয়া করে রে আব্বা, তাহলে ওইটাও সাথে সাথে কবুল। যদি সন্তান যদি মা যদি কষ্ট পাইয়া, সন্তানের কাছ থেকে কষ্ট পাইয়া যদি আল্লাহর কাছে বদদোয়া দেয়, ওই দোয়াটাও সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবার কি করলেন, এমন কষ্ট পাইলো, কষ্ট পাওয়ার পরে ভিতরে অসংখ্য অগণিত দুঃখ ব্যথা নিয়ে এসে আল্লাহর কাছে নালিশ করলেন, অবজেকশন করলেন, বিচার দিলেন। আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আব্বাজিরা, গভীর মনোযোগ। এবার যখন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহ লীলা খেলা বোঝা যায় না। এবার কি করলো আল্লাহ, এমন একটা রূপ দিল আলকামারে, তার সন্তান রে, এমন একটা রূপ দিল রে আব্বাজিরা, এমন একটা রূপ দিল রে। দুনিয়ার ডাক্তার অনেক দেখানো হয়েছে, দুনিয়ার কবিরাজ অনেক দেখানো হয়েছে, কিন্তু দুনিয়ার ডাক্তার কবিরাজ তারে ভালো করতে পারে না। পারে না। কোন ডাক্তার কবিরাজ ওই লোকটারে ভালো করতে পারে না। দুনিয়ার ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেছো, ডাক্তার বলে গেছে ওই রোগ আমরা ভালো করতে পারবো না। কবিরাজ বলে দিল, ডাক দিয়ে বলে, আমি কোন ডাক্তার কবিরাজ তাকে ভালো করতে পারে না, কোন ডাক্তার কবিরাজ তাকে ভালো করতে পারে না। ডাক্তার ডাক দিয়ে বলে, এমন একটা রোগ, আমি কত চিকিৎসা করলাম, আমরা কত ট্রিটমেন্ট করলাম, কিন্তু তোমার সন্তানকে আমরা ভালো করতে পারি নাই। কোন ডাক্তার কবিরাজ তারে ভালো করতে পারে না, কোন কবিরাজ তারে ভালো করতে পারে না। এবার শেষ পর্যন্ত তারা ব্যর্থ হইয়া ঘরের মধ্যে বসে রয়েছে। এবার দেখবান কোন শাশুড়, কোন পুত্রবধূ যখন বিপদের মধ্যে পড়ে, তখন কিন্তু তখন কিন্তু শ্বশুরের কাছে যায়, তখন কিন্তু শাশুড়ির কাছে যায়। কথা কোন ঠিক কিনা? আগে শ্বশুর শাশুড়ি চিনে না, যখন বিপদে পড়ে তখন কিন্তু গেলে অঙ্গভঙ্গ করে, ঠিক কিনা বলেন? তখন যখন দেখছে ডাক্তার কবিরাজ গুল্লা খাইয়া লাইছে, আর কোনো কাজ হইতাছে না, তখন শাশুড়ি রেগে হয়, আম্মা গো, এখন আপনার পুত্রে তো অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কোনো ডাক্তার কবিরাজে তো বালা করতে পারতেছে না, সবাই বলতেছে পারতো না, এখন আমরা কি করতে পারি?
এবার শাশুড়ি বলতেছে, বলো কি করতে পারি? পুত্রবধূ ডাক দিয়ে বলে, আম্মা, ওগো আমার শাশুড়ি, আম্মা গো, ও শাশুড়ি আম্মা, ও আমার শাশুড়ি, আপনার সন্তান তো আমার নবীর দরবারে অনেক আসা যাওয়া করত। আপনার নবী আমার নবীর দরবারে উনি অনেক আসা যাওয়া করতেন। আসেন না গো আম্মা, আমরা নবীর কাছে যাই, নবীর কাছে যাইয়া একটা যুক্তি পরামর্শ করি, দেখি না রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলে কোনো ধরনের ফাসালা হয় কিনা। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে গেলে কোনো ফায়সালা হইবনি? হইবনি বলেন। এই বিশ্বাস আমাদের আছে কিনা নাই? আর জোরে বলেন, আছে কিনা নাই? ও মায়ার নবী গো, নবী প্রেমে শেখায়া কোথায় লোকায়া বলো, মায়ার নবী গো প্রেমে শেখায়া কোথায় লোকায়া, দেখা দাও না কাছে নাও না নবী, দেখা নাও না কাছে নাও না, স্বপ্নে একবার আসিয়া নবী প্রেমে শিখায়া, ও গো মায়ার নবীজি, নবী প্রেমে শিখাইয়া কোথায় লোকায়া। বন্ধুরে আমার, ও আমার আব্বাজিরা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ। ও আমার আব্বাজিরা গো, এখন পর্যন্ত যারা রাস্তায় আছেন, দোকানপাটে আছেন, আমি সকলের পায়ে ধরে বলবো, আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। এমনও তো হইতে পারে গো, আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো সময় নাই, কথা কোন ঠিক কিনা? এবার ওই শাশুড়ি আম্মার কাছে পরামর্শ করে, আম্মা গো, এবার একটা কাজ করে, আপনার সন্তান তো নবীর কাছে সব সময় আসা যাওয়া করতেন, আমরা নবীর কাছে চলে যাই। সুবহানাল্লাহ। এবার মা এবং শাশুড়ি এবং পুত্রবধূ দুইজন মিলে চলে গেলেন আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে। জবান করে বলে সুবহানাল্লাহ। ডাক দেয়া বলে, নবীজি, ও রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার আলখামা দীর্ঘদিন ধরে অসুস্থ গো নবী। ও নবী, অনেক ডাক্তার কবিরাজ আমরা দেখাইলাম, অনেক ট্রিটমেন্ট আমরা করলাম গো নবী, কোনো ডাক্তার ভালো করতে পারে নাই, কোনো কবিরাজ ভালো করতে পারে নাই। ও নবী, ও রাহমাতুল লিল আলামিন, অনেক ডাক্তার কবিরাজ দেখাইলাম, কোনো ডাক্তার কবিরাজ তাকে ভালো করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও গো নূরের নবী, আমরা এখন কি করতে পারি? সুবহানাল্লাহ। আমরা এখন কি করতে পারি নবী গো, আমাদেরকে একটা পরামর্শ করে দেন। কারণ ডাক্তার বলছে তার রোগ কোনো ডাক্তারে ভালো করতে পারবে না, কবিরাজ বলছে যে কোনো কবিরাজের কাছে তার কোনো চিকিৎসা নাই, এখন আমরা কি করতে পারি? আমার ভাইয়ের আব্বাজিরা গভীর মনোযোগ। এবার কি করলেন, ওই আমার নবী ডাক দেয়া বলতেছে, ঠিক আছে, আমি কিছু সাহাবায়ে কেরামদেরকে আলকামার কাছে পাঠাই, আলকামার কাছে পাঠাইয়া আমি আলকামার কি অবস্থাটা আমি একটু বুঝে আসি। সুবহানাল্লাহ বলেন। আগে লোক পাঠাই, আমি দেখি ওনারা তার অবস্থাটাকে বুঝে আসো, কি অবস্থাটা, তারা যদি আমাকে এসে বলে তারপরে আমি একটু পরামর্শ দেব তোমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। যখন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা দৌড়ায় আমার নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে ডাক দেয়া বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবীজি গো, আমাদেরকে আপনি কেন ডাকলেন গো নবী? আমরা কি করতে পারি গো নবী? আমার নবী অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 4 জন সাহাবীরা ডাকলেন। একজন সাহাবীর নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম বেলায়েতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। সুবহানাল্লাহ। এই 4 জন সাহাবী দিয়ে ছোট্ট একটা কাফেলা বানায়া ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা তাড়াতাড়ি আলকামার বাড়ির মধ্যে চলে যাও। আলকামার বাড়ির মধ্যে যাইয়া দেখো আলকামা দীর্ঘদিন ধরে অসুস্থ, তার অবস্থাটা কি, ওই অবস্থাটা জানিয়া তোমরা আমার কাছে আসো। এবার সাহাবায়ে কেরামরা দৌড়ায়া গেল আলকামার বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখে আলকামা অজ্ঞান অবস্থায়, সাকরাত অবস্থায় পড়ে আছে। কেউরে চিনে আবার কাউকে চিনে না। সুবহানাল্লাহ। সাকরাত আমাদের হবে কিনা বলেন? মানুষের যখন সাকরাত শুরু হয়, আমার নবী বলেন এমন একটা অবস্থা শুরু হয়, তখন তার এমন একটা পানির পিপাসা শুরু হয়, 7 সাগর আটলান্টিক মহাসাগরের পানিও যদি এই অবস্থায় একজন সাকরাতওয়ালা ব্যক্তির মুখের মধ্যে যদি দেওয়া হয়, সমস্ত পানি তার মুখের মধ্যে দিলেও তার বিন্দু পরিমাণ পানির পিপাসা নিবারণ হবে। এই জন্য একজন কবি সুন্দরভাবে তার মুখের ভাষায় বলতেছে, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। সুবহানাল্লাহ। বলো, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। তখন ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে, নবীকে ডাকো, ও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী বাঁচানেওয়ালা, নবী তোরা নেওয়ালা, নবী বাঁচা, নবী তোরা নেওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই, নবীকে বাসো, ও মন যদি দিতে হয় নবীকে দিও। নবীর মোহব্বত দরকার আছে কিনা নাই? আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, এ উম্মতের দল, তোমরা শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার না, তোমরা পূর্ণ মুমিন না, যতক্ষণ পর্যন্ত তোমার মা, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, যতক্ষণ পর্যন্ত তোমার পুত্র, যতক্ষণ পর্যন্ত তোমার আলী আওলাদ, এমনকি তোমার জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমার নবীকে হৃদয়ের মধ্যে ধারণ না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর আব্বাজিরা রে, গভীর মনোযোগ। এবার নবীর কাছে যাওয়ার পর নবী 4 জন সাহাবীরে পাঠাইলেন। 4 জন সাহাবী ডাক দিয়ে বল, আলকামা, ও আলকামা, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে বলো। নবীর সাহাবী আলকামা কিছু বলে না, কিছু বলে না। এবার এই 4 জন সাহাবী, শুধু 4 জন সাহাবী না, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে মুরব্বী সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরতে সালমান ফারসি। সুবহানাল্লাহ। ওই সালমান ফারসি যখন দেখতেছে নবীর সাহাবী আলকামার সাকরাত চলতেছে, সাকরাত চলতেছে, সাকরাত চলতেছে, তখন আলকামা ডাক দেয়া বলে, বেলাল, ওরে আমার সাহাবী বেলাল, ও বেলাল, ও আলী, ও আম্মার, এখন আমরা কি করতে পারি? নবীর সাহাবী আলকামার তো সাকরাত চলতেছে। সুবহানাল্লাহ। এখন কি করব বলো?
এবার সাহাবী বলে ঠিক আছে আমরা একটা কাজ করি, মানুষ যখন সাকরাত চলে তখন সাকরাত অবস্থায় আমরা তার মুখের মধ্যে পানি দিই, চাচা দেই না? পানি দেই। কিন্তু কিতাব সাক্ষী দেয়, হাদিস শরীফ সাক্ষী দেয়, এই অবস্থায় আপনি পানি দিবেন না, কারণ তার কিন্তু তখন দুনিয়ার রিজিক শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? দুনিয়ার রিজিক শেষ হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার রিজিক যখন শেষ হয়ে যায় তখন আপনি যত খাবার তার সামনে আনেন তখন কোনো খাবার তার ভিতরে দেওয়া সম্ভব। আর যদি তার রিজিকের মধ্যে থাকে, আপনি যদি তার মুখের সামনে খাবারটা না আনেন, আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতাদের মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে কোন কুদরতি ভাবে হইলেও আপনার মুখের সামনে সেই খাবারটা পৌঁছাইয়া দিবে, সেই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো আওয়াজ করে বলতে হবে আছে কিনা নাই? তার জীবনের শেষ রিজিক শেষ হয়ে গেছে, ওই সময় আর কিন্তু তার কোনো খাবার চলবে না। নারে তাকবীর, নারে রিসালাত। হুজাইফা সাহেবের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে, বাগাসুরার পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত